আজকে 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 যেহেতু শুভেন্দু অধিকারীর প্রচারে নেমেছেন, আপনারাও স্ট্র্যাটেজি ঠিক করলেন, আপনারা কিভাবে এটাকে করবেন? মানে দেখুন, দিদি যেটা কাজ করেছে, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, আমরা সেই কাজের নিরিখেই চলবো। বিরোধী কে আমরা দেখিনি, আগেও দেখিনি, এখনো দেখবো না। কে বিরোধী কে এলো তাকেও আমরা সম্মান জানাই, আর যে দাঁড়ায়নি তাকেও সম্মান জানাই। সিপিএম, কংগ্রেস, বিজেপি সবার দাঁড়াবার অধিকার আছে। আমার ভবানীপুরে কোনো অশান্তি হয় না, আর সবাই স্বাধীনভাবে নিশ্চয়ই ভালোভাবে প্রচার করুন। দেখে নিক ভবানীপুরের মানুষ কাকে চায়। বাদ গেলেও আগের বারের থেকে মার্জিন বাড়বে। কত হবে? 54, 56, 62 মিনিমাম লিখে নিন। দাদা, শুভেন্দু অধিকারী একটা লিস্ট ভবানীপুর থানায় দিয়ে এসেছেন, 27 জন বিজেপি কর্মী। বলা হচ্ছে যে স্থানীয় কাউন্সিলরের তরফে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যাতে প্রচার না করে। অদৃশ্য কিছু হলে বলতে পারবো না, এর কোনো বাস্তব অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না। আজকে কি আপনারা কিভাবে প্রচার করবেন ঠিক হলো? আজকে আমরা ঘরে ঘরে মানুষের উপর আস্থা রাখবো, মানুষের কাছে পৌঁছাবো। যেভাবে দিদি কাজ করেছে প্রত্যেকটা মানুষ সেটা জানে। দেখুন, খালি ভোটের আগেই তো ভোট হয় না, 365 দিন ধরে 5 বছর ধরে যে কাজ করি তারও হিসাব করে মানুষ ভোট দেয়। আর এখানকার মানুষ অত্যন্ত সচেতন। ভবানীপুরের মানুষ অনেক জায়গায় স্লাম আছে, কোটাবাড়িও আছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষও থাকেন, কিন্তু ভবানীপুরের মানুষ অত্যন্ত সচেতন। আমি যদি বলি আজকে আমায় ভোট দিন, হঠাৎ ঘুরে এসে দেখুন কিছু লোক কাগজে ভাষার জন্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ায়, সেটা কাগজের প্রচার বা সংবাদ মাধ্যমের প্রচারের জন্য। এর আগেও অনেকে এসছে, তাদের নাম ভুলে গেছি, এবারেও যা জানি যে কিছুদিন বাদে তার নামও হয়তো ভুলে যাবে। এখানে সবাই বাঙালি, আর সব বাঙালি আমাদের ভোট দেবে। বিজেপি টার্গেট করেছে 25,000, টিএমসি মানে কিসের 25,000? শুভেন্দু অধিকারী বলছেন 25,000 ভোটে হারাবো মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয় উনি সব পশ্চিমবঙ্গে 10 কোটি ভোটই নিয়ে যাবেন। উনি যেরকম কাল্পনিক জগতে বাস করছেন, ওনার কল্পনাকে আমি আর কি বলবো। কেউ বলতেই পারে যে গণতান্ত্রিক ব্যবস্থা, কেউ বলতে পারে 1 কোটি ভোটে জিতবো, 2.5 লক্ষ ভোটার 1 কোটি ভোটে জিতবো। আমি কি করবো? কিছু করার নেই। ভাঙড় বা আরাবুলকে নিয়ে কি বক্তব্য আপনাদের? আইএসএফ এ যোগদান করতে চলেছে। দেখুন, পার্টি যা সিদ্ধান্ত নিচ্ছে সেটাই সঠিক। দেখুন, দিদি এবং অভিষেক যা দায়িত্ব নিয়েছে সেটাই সঠিক। সমস্ত কাউন্সিলরকে মানে আজকে আপনাদের কাউন্সিলরদের কি বলা হলো, কিভাবে কাজ করবেন আপনারা? আজকে মেন আমাদের ডোর টু ডোরের উপর জোর দেওয়া হলো। আমরা প্রথম ডোর টু ডোরটা করি, তারপরে কর্মী সভা আছে, কর্মী সভাগুলো ডোর টু ডোর, এবং পথসভা আছে, আমাদের র্যালি আছে। এগুলো আজকে মানে প্রতি ওয়ার্ড বেসিস, মানে প্রত্যেকটা ওয়ার্ডকে ভাগ করে দেওয়া হলো, যার যেরকম দায়িত্ব। এই সেন্ট্রালি তো হবে আজকে এই পর্যন্ত। কাউন্সিলরদের দায়িত্ব দিয়ে, হ্যাঁ, কাউন্সিলররাই করবে। আর এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু গোটা রাজ্য প্রচার করবেন, তিনি তো সমস্ত সব নিশ্চয়ই পারবেন না। হ্যাঁ, কিভাবে আপনারা এটাকে? দিদির দরকার কি? আমরাই তো রয়েছি, এতগুলো রোগ রয়েছে, আমরা দিদির কি দরকার? দিদির কাজ, দিদির কথা বলবে। দিদিকে কি ভবানীপুরে দেখা যাবে না? 100 বার দেখা যাবে, কিন্তু আমি বলছি দিদির যে সারা বছর 12 মাসের কাজই দিদির কথা বলবে। এই 4-10 দিন, 15 দিন, 1 মাসের প্রচারে দিদির সবসময় থাকার দরকার কি? কাউন্সিলরদের উপরই দায়িত্ব। হ্যাঁ।